আসসালামু আলাইকুম। উত্তরখান চানপাড়া আমাদের ইলেকট্রিক প্রথম ছাদ আগামী শুক্রবার আড়াতে যাচ্ছে ইনশাল্লাহ। এখানে রড বাইন্ডিং, ইলেকট্রিক পাইপিং এবং ওয়ারিং সম্পূর্ণ অ্যাকুরেট কমপ্লিট। আপনার চাইলে দেখতে পারেন ও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। দেখেন আমাদের এই যে বাইন্ডিং ইলেকট্রিক কাজগুলো কীভাবে আমার কাজ করা আছে, প্রত্যেকটা পার্ট টু পার্ট আপনারা দেখেন। এই যে ওয়ারিংগুলো প্রত্যেকটা সার্কিট ডিভাইডেড করে এইচডিবি যাকে বলে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। আপনারা দেখেন 3 ইউনিটের বাড়ি, এখানে দেখেন আরেকটা ইউনিটে সাব ডিস্ট্রিবিউশন করা আছে। এদিকে আসে সাবমেল লাইন কীভাবে সব কিছু সঞ্চালিত হচ্ছে সম্পূর্ণ ডিভাইড। তাছাড়া আমাদের যে রড বাইন্ডিং সেন্টারিং সম্পূর্ণ 100% এত কোনো নির্ধারণ নাই। ইঞ্জিনিয়ার স্যার মালিক কর্তৃক অনুমোদিত প্রত্যেকটা পারফেক্ট অনুসারে আমাদের সমস্ত কাজগুলো আপনারা দেখেন এইভাবে প্রত্যেকটা ডিভাইডের অংশ করে আমাদের পাইপগুলো ইলেকট্রিক ওয়ারিং। আর পাইপ 1 নম্বর মাসুদরা না পাইপটা আপনারা দেখে অতুলনীয়, বাজারের সেরা, মানও সম্পূর্ণ। আপনারা দেখেন প্রত্যেকটা অংশ হিসাবে করা এই যে রড বাইন্ডিং। আর এই দায়িত্বরত আপনার যে কনস্ট্রাকশনের যে রড মিস্ত্রি করেন, ইলেকট্রিক মিস্ত্রি যাবতীয় কথা দায়িত্বরত আমাদের শ্রদ্ধাভাজন সবুজ ভাই, উনি থাইকা উনার সহযোগিতায় উনার সাহায্যে আরও কাজ করতে আমরা অনেক উপকৃত হয়েছি। ইনশাল্লাহ দেখা হবে আগামী সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। রড ডাউন দিয়ে দিবেন। তোরা যারা পারা নাকি বলে মাইলতে পাইতে হয় রে। শিশুকাল থেকে শৈশবকাল থেকে যৌবনকালে যখন আমরা পা রাখি, তখন আমরা বাল্যকালের কথা ভুলে যাই, শিশুবেলার কথা ভুলে যাই। যে আমার গর্ভধারিণী মা আর আমার জন্মদাতা পিতা একটি সন্তানের জন্য কতটা কষ্ট করেছে, সেই দিনের কথা আমরা ভুলে যাই। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা বেদনা এই সুন্দর পৃথিবীর আলোড়ন দেখিয়েছে। এখানে একটা বোধ হবে, কিন্তু এটা আমাদের বোন না, এটা মালিক। যে পিতা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে দুমুঠো মুখে অন্ন তুলে দিয়েছে, সেই পিতা মাতাকে আমরা ভুলে যাই। দুমুঠো অন্নের জন্য সেই পিতা মাতাকে অন্নের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়। কখনো দেখা যায় রাস্তায়, কখনো দেখা যায় গাছতলায়, কখনো আবার সেই বৃদ্ধাশ্রমে। তাই এই গানটি তাদের জন্য যারা মানুষ হয়ে মান আর হুঁশ হারিয়ে ফেলেছে, একমাত্র তাদের জন্য এই গান। তাই গানের ভাষায় মহাজন বলছেন, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না, দুনিয়ায় শুধু স্বার্থের দরের ভালোবাসা। বন্ধুর সাথে বন্ধুর স্বার্থ যতদিন পকেটে মানি আছে, বাবা পকেটের মানি শেষ, বন্ধু আর ভালোবাসা সকল কিছু শেষ। কিন্তু পিতামাতার ভালোবাসায় থাকে স্নেহ, মায়া আর মমতা। এই ভালোবাসা কোনোদিন শেষ হওয়ার নয়। অথচ আমরা সেই শুদ্ধ ভালোবাসা ছেড়ে আমরা অশুদ্ধ ভালোবাসার পেছনে দৌড়ে বেড়াই। ওরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না,
ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে বাসে না।